নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রতিটি ভারতবাসী হিসেবে আবারও গর্ববোধ করার জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আনন্দের খবর সামনে চলে এসেছে এবং যে খবরটি পাওয়া যাচ্ছে তা থেকে অবশ্যই আমরা জানতে পারছি এই খবরটি যে 2038 সালেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হয়ে যাবে ভারতবর্ষ, ছাড়িয়ে যাবে আমেরিকাকে। এবং এরকমই একটি সমীক্ষা কিন্তু সামনে চলে এসেছে। কি রয়েছে সমীক্ষা, সেই সমীক্ষাটা পুরোটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ তথ্যটি জেনে নিন। 2030 সালেই ভারতের অর্থনীতি পৌঁছে যাবে 20.7 ট্রিলিয়ন ডলারে। 2038 সালের মধ্যে তা পৌঁছে যাবে 34.2 ট্রিলিয়ন ডলারে। বহুজাতিক অ্যাকাউন্টিং সংস্থা আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের ইওয়াই ইকোনমিক ওয়াচের 2025 সালের আগস্ট মাসের সংস্করণের ঠিক এইরকমই একটি দাবি করা হয়েছে রিপোর্টে। এবং এই রিপোর্টের ভারতের শক্তিশালী অর্থনৈতিক মৌলিক ভিত্তি, অনুকূল জনসংখ্যা এবং কাঠামোগত সংস্কারকে দীর্ঘমেয়াদী প্রবল প্রবৃত্তির মূল চালিকা শক্তি হিসাবে দেখানো হয়েছে। এবং যার ফলে 28.8 বছর বয়সের গড় উচ্চতা, উচ্চ সঞ্চয় ও বিনিয়োগের হার এবং সরকারি ঋণ জিডিপি অনুপাত ক্রমশ কমে সেটি 2024 সালের 81.3% থেকে 2030 সালের মধ্যে সেটি 75.8% নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ভারত অন্যান্য প্রধান অর্থনীতিকে ছাড়িয়ে প্রায় 13 বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য ভালো জায়গায় অবস্থান করছে বা করবে বলেই কিন্তু এই সমীক্ষাতে দাবি করা হয়েছে। তো বর্তমানে প্রায় 4.19 ট্রিলিয়ন ডলারের জিডিপির ভিত্তিতে ভারত বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তাদের অবস্থান করছে। রিপোর্টে এটিও বলা হয়েছে যে 2030 সালের মধ্যে বা তারপরেও যদি ভারত এবং আমেরিকা 2028 থেকে 2030 সাল, এই যে আইএমএফ তার যে পূর্বাভাস, এই অনুযায়ী যথাক্রমে 6.5% এবং 2.1% গড় প্রবৃদ্ধি বজায় রাখে, তাহলেই 2028 সালের মধ্যে ভারত ক্রয় ক্ষমতার সমতা তার দিক থেকে দেখলে মার্কিন অর্থনীতিকে ছাপিয়ে যেতে পারে বলেই কিন্তু এই যে সমীক্ষা, সেই সমীক্ষাতে দেখানো হয়েছে বা বলা হয়েছে। এবং পাশাপাশি এটাও বলা হয়েছে ইওয়াই ইন্ডিয়ার প্রধান নীতি উপদেষ্টা ডি.কে. শ্রীবাস্তবের তরফ থেকে এই খবর জানানো হয়েছে বা তার যে বক্তব্য তার থেকে এটি জানানো হয়েছে যে ভারতের তুলনামূলক শক্তি এবং তার যে তরুণ ও দক্ষ কর্মী বাহিনী, শক্তিশালী সঞ্চয় ও বিনিয়োগের যে হার এবং তুলনামূলকভাবে টেকসই ঋণ প্রোফাইল অস্থির বৈশ্বিক পরিবেশেও উচ্চ বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। তিনি আরও বলেছেন যে স্থিতিস্থাপকতা তৈরি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভারত 2047 সালের মধ্যে তার যে বিকশিত ভারত আকাঙ্ক্ষার পূরণের জন্য আরও কাছাকাছি যাওয়ার যথেষ্ট একটি ভালো অবস্থানে রয়েছে বলে কিন্তু তার এই রকম একটি মূল্যায়ন রয়েছে। এবং সেই অনুযায়ী আবারও দেখা যাচ্ছে যে প্রধান অর্থনীতির মধ্যে চীন 2030 সালের মধ্যে 42.2 ট্রিলিয়ন ডলারের জিডিপিতে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবং কিন্তু বয়স্ক জনসংখ্যা এবং ক্রমবর্ধমান ঋণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে শি জিনপিংয়ের দেশকে। এবং আমেরিকা এখনও শক্তিশালী, তবে জিডিপির 120%-এর বেশি ঋণ এবং ধীর বৃদ্ধির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদেরকে। জার্মানি এবং জাপান যদিও উন্নত, কিন্তু বয়স্ক জনসংখ্যা এবং বিশ্বের বাণিজ্যের উপর অত্যাধিক নির্ভরতার কারণে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এবং পিপিপি ব্যবহার করে ভারত $1 মার্কিন যুক্তরাষ্ট্রের $1 তুলনায় বেশি পণ্য ও পরিষেবা কিনতে পারছে, যার ফলে বাজারে বিনিয়োগ যে হার সেখানে তুলনামূলক দেশের অর্থনীতি আরও বড় দেখাচ্ছে। এছাড়া জিএসটি, এই ইনসলভেন্সি অ্যান্ড দেউলিয়া কোড, যেটি আইবিসি থেকে রিলিজ করা হয়েছে, ইউপিআই চালিত আর্থিক অন্তর্ভুক্তি এবং উৎপাদন সংযুক্ত প্রণোদনা যেটি পিএলআই এর মতো কিন্তু কাঠামোগত সংস্কারগুলিকে শিল্পর দিকে জুড়ে প্রতিযোগিতা করার জন্য জোরদার করছে। 2028 সালের মধ্যে ভারত বাজার বিনিময় হারের দিক থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে, যা জার্মানিকে ছাড়িয়ে যেতে পারে। এমনকি
মার্কিন শুল্কের মতো সম্ভাব্য চ্যালেঞ্জগুলিকে জিডিপির 0.9%কে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে। শক্তিশালী আভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানি বৈচিত্র্যের ফলে যে কোনো মন্দা মাত্র 0.1% পয়েন্টে আটকে থাকবে বলেই তাদের একটি ধারণা রয়েছে। এবং এই সমস্ত যে তথ্য বা এই সমস্ত যে রিপোর্ট, সেই অনুযায়ী দেখা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের যে আমূল পরিবর্তন হবে তা কিন্তু বিভিন্ন সমীক্ষা থেকে পরিষ্কার। এবং আগামী কিছু বছরের মধ্যে এখন ভারত যে পজিশনে রয়েছে সেই পজিশন থেকে এগিয়ে দ্বিতীয় বৃহত্তম আহ, আর্থিক অর্থনীতির দেশ হতে চলেছে বলেই কিন্তু এই রিপোর্ট থেকে তা জানতে পারছি। তো এই যে খবরটি আপনি শুনলেন, এই খবরটি আপনার কাছে শোনার পর কি আপনার মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।